কল্পনা করো কুয়াশায় ঢেকে যাওয়া এক পাহাড়ি রাস্তা, চারপাশে ঘন অন্ধকার জঙ্গল। হঠাৎই সামনে দেখা দিল এক মাতাহীন ছেলের ছায়া। সে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তুমি তাকে অনুসরণ করার আগেই সে মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে ছায়ারাও কথা বলে আর মৃত্যু প্রতিদিন পথ চেনে। স্বাগত জানাই ভারতের সবচেয়ে ভৌতিক পাহাড়ি শহরে, কার্সিয়াংয়ের ডাউহিল। সুন্দর নাম তার, কার্সিয়াং। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে অন্ধকারই রাজা, যেখানে প্রতিটি গাছের ছায়া যেন ভয়ের গল্প বলে যায়। আর এই জায়গার নাম ডাউহিল। ডেথ রোড, এই রাস্তার নাম শুনলেই গা শিউরে ওঠে। রাতের অন্ধকারে হঠাৎই নাকি দেখা মেলে এক মাথাহীন ছেলের ছায়া। সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটে, আর তারপরে কেমন যেন হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। অনেকে বলে তার পেছনে তাকালে যেন জীবনটাই বদলে যায়। ভয়ঙ্কর জঙ্গল। ডাউহিলের জঙ্গলে ঢুকলেই চারপাশে বিরাজ করে অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে অশরীরীদের উপস্থিতি। কেউ দেখে লাল চোখের ভৌতিক দৃষ্টি, আবার কেউ দেখে ধূসর পোশাক পরা এক নারী যে ছায়ার মতো ভেসে বেড়ায়। অনেকেই সেই অভিশপ্ত জঙ্গল থেকে আর আগের মতো ফিরে আসেনি। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, প্রায় 150 বছরের পুরনো এই স্কুলে আজও শোনা যায় অদৃশ্য শিশুদের পদশব্দ, হাসি আর ফিসফিসানি। কেউ নাকি জানলায় দাঁড়িয়ে সেই মাতাহীন ছেলেটিকে পর্যন্ত দেখেছে। শীতকালে স্কুল বন্ধ থাকলেও তার ভেতরে যেন মৃত্যু আর অশরীরীর খেলা চলে। সেখানে অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও গিয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই নানা রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বলেছেন, যা ব্যাখ্যাহীন। একজন এমনটি বলেছেন যে কয়েকজন মিলে সেখানে ভিজিট করতে গেছেন এবং বেশ ঠান্ডা, তাই সকলেই বেশ মোটা সোটা জ্যাকেট পরেছিলেন। বাট তার মধ্যে থেকে একজন হঠাৎ তার পিঠে বেশ জ্বালা জ্বালা অনুভব করে। জ্যাকেট খুলে দেখতে গিয়ে দেখেন যে বেশ বড় বড় নখ দিয়ে কেউ সারা পিঠ জুড়ে আঁচড়ে দিয়েছে। কিন্তু এটা সম্ভব কি করে? জ্যাকেটে তো তার কোনো চিহ্ন নেই। এভাবেই প্রকৃতির সৌন্দর্য আর ভয় মিলেমিশে তৈরি করেছে এক অভিশপ্ত পাহাড়ি রাজ্য, যার নাম ডাউহিল। এখানে গেলে হয়তো তুমি দেখবে, অথবা হয়তো তোমাকেই কেউ দেখছে।